আলেম হবে, সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। আসতে বলে আমার ভয় করে। এখানে আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়, কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের না 99%? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলে নিকে। ঠিক আছে, বসে বসেন বসেন, তাফসীর মাহফিল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো বেশি যাওয়া লাগবে। এজন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নম্বর পেয়েছি সূরা বাকারা 134 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা কথা বলেন না কেন, আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে। আপনারা থামবেন, আমরা সবাই মাসলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। ঠিক আছে, জবান করে দিয়ে আগে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এ পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারকে। কাকে বলেন তো? আমরা ঈমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাইয়ান করবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। সেদিকে কি মানুষের তাপে, মানুষের তাপে এগুলো হচ্ছে নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় কত জায়গা। এখানে শুনলাম আসার আগে যে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসফা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লা ইনফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ঈমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছি। এজন্য বিপদ আসলে ঈমান আর দেখে না। পক্ষান্তরে যারা তাগুত
জগৎ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে। এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ জগৎ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন। জগৎ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ইমান এনেছিল জগৎ ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার বরণ করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, তারপরও বলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ইমান এনেছে জগতের সাথে মিল মহব্বত রেখে, আপনি তাকান আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলে না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করবো, জনগণ জোতা দিয়ে পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগে? মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে বৈধ কি হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারীদের হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল।